এসএসসি 2027-এর জন্য টাইপ ভিত্তিক সমান্তর ধারার গণিত সমাধানের আজকে আমি টাইপ 2 নিয়ে আলোচনা করব। টাইপ 2তে যে অঙ্কটা, এই অঙ্কটা বিগত বোর্ডে প্রায় অধিকাংশ বোর্ডেই এসেছে। ঠিক এইভাবেই থাকবে তোমার টাইপ 2 এর অঙ্কটা। অর্থাৎ বলা হয়েছে 4 + 7 + 10 + 13 + ধারাটির কোন পদ 301। যখন তোমাকে কোন পদ বলবে তখন তোমার যে কাজটা করতে হবে, তুমি লেখো ধরি প্রথম পদ, ধারাটির প্রথম পদ প্রথম পদ কত আছে দেখো, প্রথম পদ আছে 4। এই প্রথম পদকে এ বলা হয়, এর মান কত 4। এবং সাধারণ অন্তরকে বলা হয় ডি। এর মান হচ্ছে দ্বিতীয় পদ থেকে মাইনাস করতে হবে প্রথম পদ। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করলে তাহলে আমার এখানে থাকতেছে কত, দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ মাইনাস করে থাকতেছে কত 3। দেখো এখান থেকে যদি 7 থেকে যদি 4, দ্বিতীয় পদ আছে কত 7 থেকে যদি আমি 4 মাইনাস করি, প্রথম পদ মাইনাস করি, তাহলে থাকতেছে 3। এখন এই ধারাটা সমান্তর ধারা কিনা আমরা কিভাবে বুঝবো? দেখো এটা থেকে এটা ব্যবধান, এই যে 7 থেকে 4 পর্যন্ত ব্যবধান হচ্ছে 3, বা 10 থেকে 7 পর্যন্ত ব্যবধান হচ্ছে 3, 13 থেকে 10 পর্যন্ত ব্যবধান হচ্ছে 3। প্রত্যেকবার যদি সেম ব্যবধান হয় তখন সেটা সমান্তর ধারা হয়। আর সমান্তর ধারার প্রথম পদকে এ বলা হয়, এর মান কত 4। সাধারণ অন্তরকে ডি বলা হয়, ডি হচ্ছে দ্বিতীয় পদ থেকে মাইনাস করতে হবে প্রথম পদকে মাইনাস করলাম, এটা বের হয়ে গেল। এখন আমাকে যে কাজটা করতে হবে, বলছে ধারাটির কোন পদ বলছে, তো আমরা লিখি, আমরা জানি n তম পদের সূত্র কি, a + n - 1 * কি d। এটা হচ্ছে n তম পদের সূত্র। আমরা জানি n তম পদ, সমান্তর ধারার n তম পদের সূত্র হচ্ছে a + n - 1 * d। এখন তারা কোন পদ বলছে, এবার তুমি প্রশ্ন মতে চলে যাবা। প্রশ্ন মতে কোন পদ, তুমি তার মানে তুমি জানো না, তো লেখো n তম পদ ইকুয়াল টু কত, বলছে 301। যেহেতু তুমি জানো না, এই টাইপের অঙ্ক যদি পদের মান না জানো, তোমাকে কোন পদ বের করতে বলে, তখন তুমি লিখবা, আমরা জানি n তম পদের সূত্র কি a + n - 1 * d। এবং প্রশ্ন মতে লেখার পর লিখবা n তম পদ = 301। যদি তোমাকে কি নির্ণয় করতে বলে, কোন পদ। এবার তুমি লেখো বা লিখে n তম পদের সূত্র কি, a + n - 1 * d = 301। এটা হুবহু যেভাবে আছে ওইভাবে লিখে দিবা, আর এখানে n তম পদের সূত্রটা লিখে দিবা। এবার লিখবা বা, মান বসাও, এর মান হচ্ছে কত 4, প্লাসের প্লাস, n এর মান তো নাই, n - 1, যেহেতু n এর মান নির্ণয় করতে বলছে, d এর মান কত 3 = 301। এখান থেকে তুমি কি করছো, এর মান, এই যে এর মান কত 4 আছে, 4 বসাই দিছি, প্লাসের প্লাস, n - 1, n এর মান নাই, সো এটা এই অবস্থায় রেখে দিছি। d এর মান কত 3 বসাই দিছি, = 301। এবার আমার কি করতে হবে, বা 4 প্লাসের প্লাস, 3টা এটার সাথে যে এটুকু গুণ অবস্থায় আছে, 3 তে আর n এ গুণ করলে কি হবে, 3n প্লাসে মাইনাসে মাইনাস, 3 তে আর 1 এ গুণ করলে 3 = 301। এখানে দেখো কি করছি আমি, এই 3টা, এই যে 3টা এটার সাথে গুণ করছি, 3 তে গুণ করলে 3n, 3 = 3। বা এখান থেকে আমাকে যেহেতু n এর মান নির্ণয় করতে হবে, 3nটা শুরুতে রাইখা দিবা। দিয়ে এই 3nটাকে তো আমি নিয়ে আসছি, এবার দেখো এখানে মাইনাস আছে 3টা, প্লাস আছে কয়টা 4টা, বেশি আছে কোনটায়, প্লাসে আছে, প্লাসে বেশি আছে। এবার মাইনাস 3টা করে দাও, 4টা থেকে যদি 3টা মাইনাস করে দাও, থাকবে একটা, = 301। এখানে দেখো যে কাজটা আমি করেছি, সে কাজটা হচ্ছে, এখানে 3nটাকে প্রথমে লিখছি, এই টাইপের অঙ্কতে যেটা থাকবে n সহ সেটা প্রথমে নিয়ে আসবা। এবং এই মাইনাস আছে 3টা, প্লাস আছে 4টা, তাহলে বেশি আছে কোনটা, প্লাস কয়টা বেশি, 3টা থেকে এটা বাদ দিলে থাকবে 3টা থেকে 4টা থেকে 3টা বাদ দিলে থাকবে একটা। এখন আমাদেরকে এখান থেকে 3nটাকে এই পাশে রেখে দিতে হবে, 3nটাকে এই পাশে রেখে দিয়ে অপর পাশে 301, এটা প্লাস আছে, এটা অপর পাশে গিয়ে -1 হয়ে যাবে। আমাদেরকে প্রথম যেহেতু n এর মান নির্ণয় করতে বলছে, সেহেতু 3nটাকে আমরা এই পাশে লিখে দিব, এই পাশে 301 লিখে, এটা প্লাস আছে, এটা অপর পাশে গিয়ে মাইনাস হয়ে গেছে,
বা 3n-টাকে আমরা রেখে দিব 3n ইকুয়াল টু এটা থেকে এটা যদি মাইনাস করি তাহলে থাকবে কত 300 থাকবে, কারণ 1 মাইনাস করলে 300 থেকে 1 থেকে 1 মাইনাস করলে থাকবে কত 300। এবার আমার যে কাজটা করতে হবে, বা এখান থেকে শুধু nটা রেখে দিব, n ইকুয়াল টু এখানে কত 300, এই তিনটা এই পাশে গুণ অবস্থায় আছে, অপর পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। মনে রাখবা কোনো কিছু যদি এই পাশে গুণ অবস্থায় থাকে এটা অপর পাশে গিয়ে কি হয়ে যায় ভাগ হয়ে যায়, ভাগ হয়ে যাবে। অতএব n সমান সমান 3, 300-এর ভিতরে যাইবে কয়বার 100 বার, তার মানে এটার অ্যান্সার হবে 100, 100 n এর মান, অর্থাৎ ধারাটির 100তম পদ হচ্ছে কত 301। আশা করি বুঝতে পেরেছো। এইটাই ফের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকো।